আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। মাদুরোর গ্রেপ্তার বিশ্বের জন্য অশনি সংকেত। যুক্তরাষ্ট্রের অভিযানে মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশ নিহত হয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের আদালতে কি বিচার সম্ভব মাদুরোর? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজ প্রাসাদ থেকে মার্কিন ডেল্টা ফোর্সের অপহরণের ঘটনাটি বর্তমান বিশ্ব ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে পরিচালিত এই অভিযান কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম অবমাননা বলছেন বিশ্লেষকরা। কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদের শয়নকক্ষ থেকে মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে নিউ ইয়র্কের সামরিক ঘাঁটিতে বন্দী করার এই ঘটনাটি প্রমাণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব শাসনের যে কাঠামো গড়ে উঠেছিল তা আজ পুরোপুরি ধূলিসাৎ। বিশ্লেষকরা বলছেন, এই পতন হঠাৎ করে ঘটেনি। গাজায় চলমান গণহত্যা এবং আন্তর্জাতিক আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মধ্য দিয়ে বিশ্ব বিবেকের যে পতন শুরু হয়েছিল, মাদুরোর অপহরণ তারই চূড়ান্ত পরিণতি। একসময় যে আন্তর্জাতিক আইন বড় দেশগুলোর ক্ষমতার লাগাম টেনে ধরত, আজ তা কেবল কাগজে দলিলে পরিণত হয়েছে। যারা আজ মাদুরোর এই পরিণতি দেখে আনন্দিত হচ্ছেন বা উপহাস করছেন, তারা হয়তো মূল বিপদটি আঁচ করতে পারছেন না। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আক্রমণ নয়, বরং বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানের জন্য একটি সতর্ক বার্তা। এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে, মার্কিন আধিপত্যের বাইরে অবস্থান নিলে কোনো নেতারই আর রাজনৈতিক দায়মুক্তি বা নিরাপত্তা নেই। আজ পারমাণবিক শক্তি কিংবা বিশাল সেনাবাহিনীও কোনো রাষ্ট্রকে সুরক্ষা দিতে পারছে না। আধুনিক প্রযুক্তি, অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা এবং নজরদারির মাধ্যমে আজ যে কোনো দেশের সুরক্ষিত অন্দরমহলে ঢুকে আঘাত হানা সম্ভব হচ্ছে। প্রচলিত যুদ্ধের বদলে এখন অপহরণ এবং অভ্যন্তরীণ হস্তক্ষেপই বড় শক্তির প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতের এই নতুন বিশ্ব ব্যবস্থায় আইনের শাসনের বদলে জঙ্গলের আইন প্রতিষ্ঠিত হতে চলেছে, যেখানে শক্তিই হবে একমাত্র সত্য এবং দুর্বলের ওপর সবল তার ইচ্ছা চাপিয়ে দেবে। কোনো দেশকে দখল না করে সরাসরি তার নেতৃত্বকে বন্দী করার এই সংস্কৃতি বিশ্বকে এক গভীর অরাজকতা এবং ভয়ের দিকে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করার এই প্রবণতা বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি করল, তার মাশুল হয়তো প্রতিটি রাষ্ট্রকেই অদূর ভবিষ্যতে দিতে হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় চালানো মার্কিন বিশেষ অভিযানে তার নিরাপত্তা দলের একটি বড় অংশ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেন, মার্কিন কমান্ডো বাহিনীর ওই অভিযানে মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশ প্রাণ হারিয়েছে, তবে তিনি নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানাননি। প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ঘোষণাকেও সমর্থন জানান। তিনি বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং রাষ্ট্র পরিচালনার শূন্যতা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাদ্রিনো আরও জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সারা দেশে সশস্ত্র বাহিনী সক্রিয় করা হয়েছে। সীমান্ত, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কৌশলগত এলাকাগুলোতে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। তিনি বলেন, ভেনেজুয়েলা যে কোনো ধরনের সাম্রাজ্যবাদী আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত। জনগণের প্রতি তিনি ব্যবসা, শিক্ষাসহ সব ধরনের স্বাভাবিক কাজকর্ম শুরু করার আহ্বান জানান। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই অভিযানের মাধ্যমে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে। তাই সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। সাধারণ নাগরিকদের শান্ত থাকার এবং রাষ্ট্রীয় নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে। চীনে প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার নেতার রাষ্ট্রীয় সফর শুরুর দিন এবং ভেনেজুয়েলায় মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরই রোববার ৪ জানুয়ারি উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় গত 2 মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং যখন বেইজিং সফরে ব্যস্ত, ঠিক তখনই কিম জং উন প্রশাসন এই পদক্ষেপ নিল। বিশ্লেষকরা মনে করছেন, সিউলের সাথে বেইজিংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা রোধ করতেই পিয়ংইয়ং এই উস্কানিমূলক সংকেত পাঠিয়েছে। একই সঙ্গে ভেনেজুয়েলায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এই অভিযানকে অন্য একটি দেশের সার্বভৌমত্বের ওপর যুক্তরাষ্ট্রের দুর্বৃত্ত ও নৃশংস হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নিকোলাস মাদুরোকে আটক করার প্রতিবাদে উত্তর কোরিয়া সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে। সিউলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে চীনের অবস্থানের বিরুদ্ধে নিজেদের শক্তি জাহির করাই পিয়ংইয়ংয়ের মূল লক্ষ্য। এদিকে জাপান ও দক্ষিণ কোরিয়া এই ঘটনার পর তাদের আকাশসীমায় নজরদারি আরও জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের অভিযানে সস্ত্রীক আটক করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। এ ঘটনার পরপরই বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এরপরই প্রশ্ন উঠছে, মাদুরোর আটক যদি অবৈধ হয়ে থাকে, তবে যুক্তরাষ্ট্রের আদালতে তার বিচার সম্ভব কিনা। এ বিষয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা লিওন ফ্রেস্কো। তিনি জানান, যুক্তরাষ্ট্রের আদালতে তার অর্থাৎ মাদুরোর বিচার সম্ভব, কারণ যুক্তরাষ্ট্র মাদুরোকে ভেনেজুয়েলার বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে আন্তর্জাতিক আইনের সুরক্ষা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আল জাজিরা ফ্রেস্কোর ভাষ্য, মাদুরো আটক হওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও যে মন্তব্য করেছেন, তাতে যুক্তরাষ্ট্রের আইনি অবস্থান স্পষ্ট হয়েছে। তার কথায়, আপনি যদি কোনো দেশের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃত না হন, তাহলে আন্তর্জাতিক আইনের যেসব সুরক্ষা বা প্রতিরক্ষা থাকে, সেগুলো যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে প্রযোজ্য হয় না। এ কারণেই রুবিও বলেছেন, আগের ট্রাম্প প্রশাসন, বাইডেন প্রশাসন, বর্তমান ট্রাম্প প্রশাসন, ইউরোপের দেশগুলো সহ অন্যান্যরা মাদুরোকে ভেনেজুয়েলার প্রকৃত ও বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি। ফ্রেস্কো বলেন, যুক্তরাষ্ট্রের কৌশলীরা আদালতে এসব যুক্তি উপস্থাপন করবেন এবং সফল হবে। এরপর ফ্রেস্কো পানামার প্রেসিডেন্টের উদাহরণ টেনে বলেন, 3 দশকেরও বেশি আগে যুক্তরাষ্ট্র যাকে আটক করে বিচার করেছিল, সেই পানামার সামরিক নেতা মানুয়েল নোরিয়েগা দাবি করেছিলেন, তাকে গ্রেফতার করা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। সে কারণে যুক্তরাষ্ট্রের আদালতে তার মামলার উপর এখতিয়ার নেই। দিন শেষে সে যুক্তি আদালতে টেকেনি। মাদুরোর ভবিষ্যৎ কি? এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল লিওন ফ্রেস্কো বলেন, মাদুরোকে আদালতে হাজির দিতে হবে, সম্ভবত সোমবার বা মঙ্গলবার। সেখানে তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মাদক পাচারের অভিযোগ আনা হবে। ফ্রেস্কো বলেন, তাকে হয় দোষ স্বীকার করতে হবে, নয়তো নিজেকে নির্দোষ দাবি করতে হবে। এ ধরনের পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই নিজেকে নির্দোষ বলে দাবি করেন। এরপর তিনি জামিন চাইবেন। তবে ফ্রেস্কোর মতে, সম্ভবত তাকে জামিন দেওয়া হবে না, কারণ তিনি একজন আন্তর্জাতিক নেতা এবং জামিনে মুক্তি পেলে পালিয়ে যাওয়ার ঝুঁকি খুব বেশি। এরপর মাদুরোর সামনে দ্রুত বিচারের সুযোগ থাকবে। এই প্রক্রিয়ায় 70 দিনের মধ্যে বিচার কাজ শুরু করতে হয়। তিনি যদি সেই অধিকার পরিত্যাগ করেন, তাহলে বিচার 1 বা 2 বছর পর্যন্ত গড়াতে পারে। এ সময় অনেক এখতিয়ার সংক্রান্ত আইনি যুক্তি তোলা হবে। সাবেক এই কর্মকর্তা আরও বলেন, মাদুরোর মামলার সঙ্গে 3 দশকেরও বেশি আগে যুক্তরাষ্ট্রে পানামার সামরিক নেতা মানুয়েল নোরিয়েগাকে আটক ও বিচারের কিছু মিল থাকতে পারে। নোরিয়েগাকে 2010 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে কারাবন্দী রাখা হয়। পরে তাকে পানামায় পাঠানো হলে 2017 সালে কারাগারেই তার মৃত্যু হয়। ফ্রেস্কো বলেন, নোরিয়েগার আইনজীবীরাও আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু সে সময় তাদের যুক্তি আদালত প্রত্যাখ্যান করেছিল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।